নমস্কার বন্ধুরা, আজকে চলে আসলাম একটা নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম অভিশপ্ত পুতুল। অভিশপ্ত পুতুল এই এপিসোডটা মন দিয়ে শুনতে থাকুন, আশা করা যায় ভালো লাগবে। আর যদি আজকের এপিসোডটা ভালো লেগে থাকে আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করে রাখলে আমরা যত নতুন নতুন ভিডিও বানাবো সবার আগে সেই ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন মূল বিষয়ে যাওয়া যাক। আজ আমরা এই অ্যানাবেলা নামক ভুতুড়ে পুতুলের আসল কাহিনী জানতে চলেছি। এই অ্যানাবেলা নামক পুতুলকে নিয়ে 2013 সালে দ্য কনজিউরিং নামক একটি সিনেমা মুক্তি পেয়েছিল। কিন্তু কোনোদিনও কি জানতেন যে এই পুতুল সত্যি সত্যি খুবই ভয়ানক? ও হ্যাঁ, আরেকটি কথা জানিয়ে দিই, এই পুতুলটি কিন্তু এখনও রয়েছে। এই ভুতুড়ে পুতুলটি ওয়ারেন্স ওকাল্ট মিউজিয়ামে একটি মন্ত্রপুত কাচের বাক্সে রাখা আছে। আপনি চাইলেই এটিকে দেখতে যেতে পারেন, কিন্তু তার জন্য যথেষ্ট সাহস দরকার। আমার তো এই গল্পটি বলতেই গা ছমছম করছে। সে যাই হোক, আসল কথায় আসি। এই ঘটনাটি 3 জন বন্ধুকে নিয়ে, যারা এই অ্যানাবেলা নামক ভুতুড়ে পুতুলের শিকার হয়েছিল। শেষ পর্যন্ত এমন একটি পর্যায়ে পৌঁছায় যে একজন পেশাদার প্যারানর্মাল ইনভেস্টিগেটর পরামর্শ পর্যন্ত তাদের নিতে হয়েছিল। প্যারানর্মাল রিসার্চের ব্যারেন এর মতে এই পুতুলটির ভুতুড়ে শক্তি এখনও সক্রিয় রয়েছে। যদি এই পুতুলটিকে সেই মন্ত্রপুত বাক্সটি থেকে বের করা যায়, তাহলে এটি পুনরায় তার আগের ভুতুড়ে শক্তি ফিরে পাবে। এমনকি মন্ত্রপুত বাক্সে এই পুতুলটিকে ঢোকানোর পরেও এটি নাকি একজন মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। এই কাহিনীটির শুরু হয়েছিল 1970 সালে। ডোনা নামে এক মেয়ের মা তার মেয়ের জন্য একটি পুতুলের দোকান থেকে আজব দেখতে একটি পুতুল বাড়িতে নিয়ে আসে। তিনি তার মেয়ের ডোনার জন্মদিন উপলক্ষে তাকে উপহার স্বরূপ এই পুতুলটি প্রদান করেন। সেই সময় ডোনা নার্সিংয়ের ছাত্রী ছিল। সেও তার বন্ধু একই রুমে থাকত। কিছুদিন সব কিছুই ঠিক ছিল। কয়েকদিন পর তারা এই পুতুলটি সম্পর্কিত আজব কিছু কার্যকলাপ আবিষ্কার করে। তারা লক্ষ্য করে যে জায়গায় পুতুলটি রেখে তারা ক্লাসে যেত, ক্লাস থেকে আসার পর তারা দেখত পুতুলটি আর আগের অবস্থানে নেই। যেমন যদি তারা পুতুলটিকে বসিয়ে রেখে গেছে, আসার পর তারা দেখে পুতুলটি শুয়ে পড়ে আছে, ইত্যাদি ইত্যাদি। প্রথম এরকম ছোট ঘটনা ঘটতে থাকে। এরপর যতই দিন যায় ততই পরিস্থিতি বদলে যায়। তারা আবিষ্কার করে যে তারা পুতুলটিকে যে জায়গায় রেখে গেছে পুতুলটি সেই জায়গায় নেই। প্রথম দিন তারা এটিকে পড়ে ছিটকে গেছে ভেবে প্রতিদিন তারা পুতুলটির এই কার্যকলাপ খুবই আতঙ্কিত হয়ে পড়ে। কোনো দিন তারা দেখত পুতুলটি অন্য একটি ঘরে গিয়ে পড়ে রয়েছে, আবার কোনো দিন সোফার উপরে বসে রয়েছে। এমনকি যদি কোনো ঘরের দরজা জানলা বন্ধ থাকতো, তবুও দেখা যেত পুতুলটি সেই বন্ধ রুমটিতে ঢুকে রয়েছে। পরিস্থিতি খুবই খারাপের দিকে যেতে থাকে। পুতুলটি তাদের কাছে আসার যখন প্রায় 1 মাস হয়ে গেছে, তখন তারা আবিষ্কার করে যে রুমের মধ্যে কাগজে লেখা একটি ছোট্ট মেসেজ রয়েছে, আর সেখানে লেখা থাকতো হেল্প মি। লেখাটি দেখতে অনেকটা ছোট্ট বাচ্চাদের হাতের লেখার মতো। এইসব ক্রিয়াকলাপ তাদের খুবই আতঙ্কিত করে তোলে। আর সবথেকে বড় ব্যাপার হলো, প্রতিটি মেসেজ তারা চামড়ার তৈরি কাগজে পেত, কিন্তু তাদের কাছে বা তাদের রুমে কোথাও চামড়ার কাগজ ছিল না। একদিন ডোনা ও তার বন্ধু রাতের বেলা বাড়িতে ফিরে তখন তারা দেখে যে পুতুলটির পিঠে এবং বুকে রক্তের ফোঁটা লেগে রয়েছে। অস্বাভাবিক এই দৃশ্য দেখে নার্সিংয়ের ছাত্রীও খুব ভয় পেয়ে যায়। এরপর তাদের মনে হয় যে এটি কোনো সাধারণ পুতুল নয়, এটিতে নিশ্চয় কোনো আত্মার বাস রয়েছে। এরপর তারা একজন ওঝাকে ডেকে নেয়। সেই মানুষটি পুতুলের ভেতরে আত্মার সাথে কথা বলে জানতে পারে যে এই পুতুলটির ভেতরে অ্যানাবেলা নামের এক 7 বছর বয়সের বাচ্চার আত্মা রয়েছে। বর্তমানে তাদের বাড়িটির যে জমিটির উপরে দাঁড়িয়ে রয়েছে, ছোটবেলায় অ্যানাবেলা এখানেই খেলা করত। সে মারা যাওয়ার পর তাকে নাকি এই জায়গাটিতেই কবর দেওয়া হয়েছিল। তার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই জায়গাটিতে। অ্যানাবেলা নামক এই অভিশপ্ত পুতুলটি আরও জানায় যে
তাকে নাকি ডোনার কাছে থাকতে এবং তার সাথে খেলতে খুবই ভালো লাগে। ডোনার সাথে খেললে সে নাকি তার সব দুঃখ ভুলে যায়, আর সে ডোনার কাছেই থাকতে চায়। ডোনার এই একমাত্র বন্ধু এবং খেলার সাথী। এই কথা শোনার পর ডোনাও পুতুলটিকে তার সাথে থাকার অনুমতি দিয়ে দেয়। এরপর ডোনা বুঝতে পারে যে সে ওই লোকটির কথা বিশ্বাস করে খুব ভুল করে ফেলেছে, কারণ সে বুঝতে পারে যে পুতুলটির ভেতর কোনো বাচ্চার আত্মা নয়, বরং কোনো খারাপ আত্মার বাস রয়েছে। সেই রুমেই ডোনার আরেক ছেলে বন্ধু লু থাকতো। সে প্রথম থেকেই ওই পুতুলটিকে পছন্দ করতো না। সে ডোনাকে অনেকবার বোঝায় যে পুতুলটিতে খারাপ আত্মার বাস রয়েছে, তোমার উচিত ওই পুতুলটিকে বাইরে ফেলে দেওয়া। কিন্তু ডোনা লুয়ের কথায় কর্ণপাত করেনি। সেই লোকটি তাদের বাড়িতে আসার কয়েকদিন পরের ঘটনা। লু তার রুমে গভীর ঘুমে আচ্ছন্ন। এমন সময় সে লক্ষ্য করে যে সে শ্বাস নিতে পারছে না। সে ঘুমন্ত অবস্থায় চোখ খুলে আবছাভাবে দেখে যে পুতুলটি তার গলা টিপে ধরেছে। সে চেষ্টা করলেও হাত পা নাড়াতে পারছে না। এর পরের দিন লু ডোনাকে পূর্বের রাতের ঘটনা বিবরণ দিল। ডোনা বলে, লু হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছে, কিন্তু এইবার এইরকম একটি ঘটনা ঘটে যা তাদের সবাইকে আতঙ্কে ভরে তোলে। এবার রাতে নয়, বরং দিনের বেলায় দুপুরে একটি ভয়ানক ঘটনা ঘটে যায়। ডোনা সেদিন বাড়িতে ছিল না। লু এবং ডোনার আর এক বান্ধবী বসে গল্প করছে। এমন সময় ডোনার রুম থেকে ডোনার চিৎকার আওয়াজ তারা শুনতে পায়, কিন্তু ডোনা সেদিন বাড়িতেই ছিল না। তারা দ্রুত ডোনার রুমে যায় এবং সেখানে পুতুলটিকে ছাড়া আর অন্য কিছু তারা দেখতে পায়। লুকে দেখা মাত্রই পুতুলটি তাকে আক্রমণ করে বসে। পুতুলটি হঠাৎ তার বান্ধবীর সামনেই লু এর উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার শার্ট ছিঁড়ে দেয়। তার শরীরে আঁচড় দিতে থাকে এবং তার শরীরে অনেক আঁচড় পড়ে যায়। আতঙ্কিত লু এবং তার বান্ধবী দ্রুত সেই স্থান ত্যাগ করে কোনো মতে প্রাণে বেঁচে যায়। লু এর উপর হামলার পর ডোনার বিশ্বাস হয়ে যায় যে এই পুতুলটিতে কোনো বাচ্চার আত্মা নয়, বরং একটি শয়তানের আত্মা বসবাস করছে। কারণ একটি বাচ্চার আত্মা কখনো এইরকম কাউকে আঘাত করবে না। এরপর ডোনা পাদরি ফাদার হেগেন এর নিকট যায় এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলে। সমস্ত ঘটনা শোনার পর ফাদার হেগেন বুঝে যান যে এটি একটি অভিশপ্ত পুতুল। তিনি তার সিনিয়র ফাদার কুককে এই বিষয়টি দেখার কথা বলেন। ফাদার কুক প্যারানর্মাল ইনভেস্টিগেটর ব্যারেন দম্পতিকে ডাকেন। ব্যারেন দম্পতি ডোনা এবং তার বন্ধুদের নিকট থেকে সমস্ত ঘটনার বিবরণ শোনেন এবং প্রায় এক সপ্তাহ ধরে সেই পুতুলটির গতিবিধি উপর নজর রাখেন। এরপর তারা সিদ্ধান্তে আসেন যে এই পুতুলটিতে কোনো বাচ্চার আত্মা নয়, বরং একটি শয়তানি আত্মার বসবাস রয়েছে এবং এটি ডোনার শরীরে কবজা করার চেষ্টা করছে। আর এই পুতুলটি অভিসন্ধিকে হাসিল করার জন্য প্রথমে বিভিন্ন কাজের মাধ্যমে ডোনার ধ্যান তার উপর আনার চেষ্টা করে। আর এর জন্যই পুতুলটি প্রথমে তার জায়গা বদল করত। এরপর ধীরে ধীরে সে কাগজে নোট লিখতে শুরু করে এবং অবশেষে নিজের উপর রক্ত লাগিয়ে দেয়। ব্যারেন দম্পতি জানায় তারা যে লোকটিকে প্রথমে ডেকেছিল সে তাদের ভুল কথা বলে। সে জানতে পেরেছিল যে এটি একটি অভিশপ্ত আত্মা রয়েছে, কিন্তু তবুও সে জানায় যে এটিতে একটি বাচ্চার আত্মা রয়েছে এবং এটি কারো কোনো ক্ষতি করবে না। কিন্তু লুয়ের এই কথাটি বিশ্বাস হয়নি এবং সে আগাগোড়া থেকে এই পুতুলটিকে পছন্দ করতো না। সে সবসময় এই পুতুলটিকে ফেলে দিতে বলতো, যার কারণে পুতুলটিতে বসবাস করা আত্মা রেগে যায় এবং লুকে আক্রমণ করে বসে। ব্যারেন দম্পতি আরও জানায় যে আর মাত্র কিছুদিন হলেই পুতুলের ভিতরের অভিশপ্ত আত্মা ডোনার শরীরের উপর কবজা করে নিত। এরপর ব্যারেন ঘরটিকে আত্মা থেকে মুক্ত করার জন্য ফাদার কুকের মাধ্যমে সেখানে বিভিন্ন মন্ত্র এবং যজ্ঞ করেন এবং সেই অভিশপ্ত পুতুলটিকে নিজের সাথে নিয়ে যান। শীঘ্রই ব্যারেন বুঝতে পারেন যে এটি কোনো সাধারণ পুতুল নয় এবং এর ভেতরে থাকা আত্মার শক্তি অনেক বেশি। ব্যারেন যখন এই পুতুলটিকে তার গাড়িতে নিয়ে বাড়ি যাচ্ছিল তখন কখনো কখনো গাড়ির ব্রেক স্টিয়ারিং কাজ করতো না। বিশেষত কোনো মোড় বা বাঁকে গাড়ির ব্রেক এবং স্টিয়ারিং কাজ করা বন্ধ করে দিত, যার কারণে তার গাড়ি আশেপাশে থাকা বস্তুগুলিকে ধাক্কা মেরে দিত। এরপর ব্যারেন বুঝে যায় যে এগুলি সবই এই অভিশপ্ত পুতুলটির কারণেই হচ্ছে।
তারা গাড়ি থামিয়ে মন্ত্রপুত জল পুতুলটির গায়ে ছিটিয়ে দেয় এবং এরপর পুতুলটি শান্ত হয়ে যায়। অবশেষে ব্যারেন দম্পতি বাড়ি পৌঁছায়। কয়েকদিন পরেই পুতুলটি আবার তার আগের অবস্থায় চলে আসে। ব্যারেন পুতুলটিকে তার অফিসে রেখে গেলে সে এসে দেখতো পুতুলটি অন্য রুমে বা সিঁড়িতে পড়ে আছে। এর মধ্যেই আরেকটি ঘটনা ঘটে যায়। ফাদার জেমস ব্যারেনের অফিসে যায় এবং সেখানে পুতুলটিকে হাতে নিয়ে ব্যারেনকে বলে, এটা তো কেবলমাত্র একটি সাধারণ পুতুল, এটি কারো ক্ষতি করতে পারেনি। এর কিছুক্ষণ পর যখন ফাদার জেমস বাড়ি ফিরছিল তখন রাস্তায় তার গুরুতর অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং ফাদার গুরুতরভাবে জখম হয়ে যান। পরে সে জানায় যে তার গাড়ির ব্রেক কাজ বন্ধ করে দেয়, যার ফলে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর ব্যারেন একটি মন্ত্রপুত বাক্স বানায় এবং সেখানে পুতুলটিকে রেখে দেয়। এই বাক্সটিকে সে তার মিউজিয়ামে সংরক্ষণ করে রাখে, কিন্তু ব্যারেনের মতে পরবর্তী এই পুতুলটির কারণেই আরেকজনের মৃত্যু হয়েছিল। ব্যারেন জানায় একদিন এক যুবক ও তার প্রেমিকা এই পুতুলটিকে দেখার জন্য তার মিউজিয়ামে আসেন। ব্যারেনের কাছ থেকে সমস্ত ঘটনা শোনার পর সেই যুবকটি পুতুলটির কাছে গিয়ে তার মজা করতে থাকে। সে পুতুলটিকে বলে, যদি এই সাধারণ পুতুলটি একজন মানুষকে আঘাত করতে পারে তাহলে আমিও চাই সে আঘাত করুক। ব্যারেন তাকে বারংবার মানা করা সত্ত্বেও যুবকটি পুতুলটির মজা করতে থাকে। এরপর ব্যারেন রেগে গিয়ে তাদের মিউজিয়াম থেকে বের করে দেন। পরে ব্যারেন জানতে পারে যে মিউজিয়াম থেকে ফেরার পথে সেই যুবকটি অ্যাক্সিডেন্টে মারা যায় এবং মেয়েটি খুবই গুরুতরভাবে জখম হয়ে গিয়েছিল। প্রায় 1 বছর ধরে মেয়েটি মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে অবশেষে সুস্থ হয়েছিল। অ্যাক্সিডেন্টের ঘটনা শোনার পর ব্যারেন সেই মেয়েটির সাথে দেখা করে এবং তার কাছে সেদিন কি ঘটেছিল তা জানতে চায়। মেয়েটি জানায় তারা বাইকে চেপে বাড়ি ফিরছিল এবং সেই পুতুলটিকে নিয়ে মজা করছিল। হঠাৎ তাদেরই বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তারা সজোরে গিয়ে একটি গাছে ধাক্কা মেরে দেয়। ব্যারেন জানায়, তোমাদের সেই অভিশপ্ত পুতুলটিকে চ্যালেঞ্জ করা ঠিক হয়নি। কোনো মানুষই শয়তান আত্মা থেকে শক্তিশালী হতে পারে না। এতক্ষণ পর্যন্ত যে গল্পটি আপনারা শুনলেন সেটি কোনো গল্প নয়, এটি একটি সত্য ঘটনা। এবার বলুন তো, ভূত প্রেত বা আত্মার মতো জিনিস পৃথিবীতে কি আছে কি নেই? যদি থেকে থাকে কমেন্টে জানাবেন।